বন্ধুরা আজকেও বেরোচ্ছি, আজকে যাচ্ছি স্টেশনে। গলায় একখানা ঝোলানো আছে, দেখো ট্রেন ধরবো, দৌড়চ্ছে। এখন আমি ট্রেনে উঠা শিখে গেছি, আর এই ট্রেনে উঠতে গিয়ে ট্রেন ফ্যান শুরু হয়ে যায়। আমি তো ট্রেনে উঠি না, দেখো ছাতাটা বের করতে বিরক্তি লাগে, ছাতা বের করি না। কীরকম রোদ দেখেছো? এই তো স্টেশন, হাঁটতে শুরু করেছি জোরদার। ট্রেন হচ্ছে 11টা ট্রেন, ঠিক আছে। রোদ আছে কিন্তু সানগ্লাসটা পরাতে রোদটা লাগছে না, এইটা বাঁচো। দেখো হাবড়ায় কিছু কেনাকাটা করবো, তার জন্য যাচ্ছি। এবার পুজোর শাড়ি কিনবো না, কেন বলো তো? আমার এত শাড়ি রাখা জায়গা নেই। শাড়ি কিনে কী করবো? ফালতু সেই টাকাটা নিয়ে জমাবো। হ্যাঁ, জমানো শাড়ি দেখলে আবার কিনবো না বলো? ঠিক আছে, সঙ্গে থাকো। দেখো রোদটা দেখেছো? হ্যাঁ, এখন চশমাটা খুললাম, রোদটা বুঝতে পারছি কেমন রোদ। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমি গোবরডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে আছি, আর ট্রেন ঢুকবে। আর এদিকে দেখো গোবরডাঙ্গা লোকাল দাঁড়িয়ে আছি। আমরা গোবরডাঙ্গা লোকালে যাবো না, 11টা 3 যে ট্রেন, ওই ট্রেনটাই যাবো। ট্রেন আসছে, ট্রেনের মাথা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে। ট্রেনে উঠেই তো টেনশন শুরু হয়, তোমরা জানো। ট্রেনে উঠি না, বহুদিন পরে উঠছি, তবুও ট্রেনে ওঠার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা সবাই পাশে থাকো, ভালো একটু লাইক কমেন্ট করে, আর কিছু না। ঠিক আছে, চলে আসলাম। দেখো বন্ধুরা, হাবড়া স্টেশনে নামলাম। নামতে টেনশন হচ্ছিল, কিন্তু আমার বডিগার্ড তো নামিয়ে দিল অবশেষে। বলছি উঁচু জায়গা নিচু জায়গা দেখে নামো, ঠিক মতো চলো বলে নামলাম। প্রচণ্ড রোদ, দেখো স্টেশনে, হাবড়া স্টেশনটা দেখো। ট্রেনের ভিতরে দুটো রিল করলাম, বাবা হাঁপিয়ে গেছি, একটু ঘুরে হাঁপিয়ে গেছি, দেখেছো? কালকে লাইভ করতে পারিনি, ব্যস্ত ছিলাম, মানে ফেসবুক মিটআপে গিয়েছিলাম কালকে, তার জন্য করতে পারিনি। আজকে করবো, তোমরা সবাই থেকো। নামতে তো কষ্ট হয় না, কিন্তু উঠতে খুব কষ্ট, জানো। এখন তুমি তো হাঁপাচ্ছে, এই জন্য তো আমি ট্রেনে উঠি না। প্রাইভেট কার করে যাবো বাড়ি থেকে, ঝামেলা মিটে যাবে। মেয়ের বাবার তার নয়, উঠলাম ট্রেনে। ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো হাবড়া স্টেশনে বসে আছি, ট্রেন ঢুকবে, আর ভীষণ ভিড় দেখে তো আমি বুঝতেই পারছো। আর ভয় লাগছে, ট্রেন ঢুকতে পারবো কিনা। যাই হোক, গরমে ভীষণ কষ্ট হচ্ছে, এত গরম লাগছে আর এত কষ্ট হচ্ছে। আইসক্রিম খেলাম, ঠান্ডা জল খেলাম, কিছুতে তাও ছানতে পারছি না। মনে হচ্ছে কখন বাড়ি যাব, গিয়ে এসির তলায় বসবো। সত্যি আমি বাড়িতে থাকি, সত্যি শান্তি থাকি। কেন বলো তো? আমি বাইরেই যেতে পারি না, এত রোদ নিতে পারি না, গরম নিতে পারি না। বাইরে যাওয়া আমাদের অসুবিধা। বাড়িতে থাকি তো ওদের সাথে গল্প করি, ভিডিও করি, এই আমার খুব ভালো শান্তি, বুঝেছো? এখন দেখি ট্রেন ঢুকবে, ট্রেনে পাশে বসে আছি। হাবড়া স্টেশনটা দেখো তোমরা, হাবড়া স্টেশন। দেখেছো কত ভিড়, কত ভিড়। চল আমরা উঠছি, সামনে যাবো। ট্রেনে খবর হয়ে গেল, ঠিক আছে, তোমরা সবাই থাকো সঙ্গে। আর বিকালবেলা 7টা থেকে লাইভ করবো তোমাদের সাথে, তোমরা দেখো। একদিন লাইভ করি, আমার মনটাই ভালো লাগে না, তোমাদের সাথে গল্প না করতে পারলে তো ভালোই লাগে না। দেখো প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, ঠিক আছে। প্রচণ্ড গরম লাগছে, এত গরম ভালো লাগছে না, বুঝতে পারছি না। মনে হচ্ছে কখন বাড়ি যাবো, বেশি তলায় যাবো। আর সবথেকে বড় কথা কী বলো তো? এই ট্রেনে উঠবো কী করে, এই টেনশন আছে। প্রচুর লোক, দেখো ভিড় কাকে বলে, দেখো। ঠিক আছে, আসবো না, আমি বললাম ট্রেনে আসবে না, চলো চলে যাই। না, তোমাকে ট্রেনে চলো শিখতে হবে। যেমন কালকে ফেসবুক মেটাপে গেছি, ট্রেনে যেতে পারিনি, সবার সাথে গেছি, কী করে হবে, তার জন্য। ঠিক আছে।